ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখে যদি দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মোহে শাহাদাতের কোচি মোহে শাহাদাতের বালিশে সোনা আকাশ বাতাস দেখে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখে যদি সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গরুন 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 গরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গরুন 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 গরনে ভেসে আসে ওই সমুদ্র গান ভেসে আসে ওই সমুদ্র গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ কোথা পেলে যোজনা ধারা বলো যদি আকাশে কোথা পেলে যোজনা ধারা শুধু চোখে বলো যদি কোথা পেলে গেলো রাত্রি হলো কেন কষ্ট হলো শুধু চোখে বলো যদি কোথা পেলে গেলো রাত্রি হলো কেন কষ্ট হলো কোথা পেলে মানব জীবন বিধান জবাব একটা সঠিক আল্লাহ দান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গরুন 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 গরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গরুন 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 গরনে ভেসে আসে ওই সমুদ্র গান ভেসে আসে ওই সমুদ্র গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ मोहम्मद को बनाया है खुदा एक ऊपर आसे मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए এখানে উপস্থিত আমার ভাই দাদা বন্ধুরা আমাদের মা ও বোনেরা আমরা প্রত্যেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি সমস্ত প্রশংসার মালিক কে আর বলুন আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ বলছে যে আমার নবীকে ভালোবাসবে না সে কোনোদিন আমাকে পাবে না কে কে নবীকে ভালোবাসে একটু হাত তুলবেন আমরা প্রত্যেকে মুসলমান কে কে নবীকে ভালোবাসে প্রত্যেকে ভালোবাসে তো নবীর আশীর্বাদ শোনো हम अपने नबी पाक से प्यार करेंगे हो हम अपने नबी पाक से प्यार करेंगे हर हाल में सरकार की मिलाद करेंगे हम अपने नबी पाक से प्यार करेंगे
नबी पाक से मुराद करेंगे हर हाल में सरदार का मिलाद करेंगे हर हाल में सरदार का मिलाद करेंगे चश्मे विलायत के रौनक के यारो मरते सोने मरते अपने नबी का अजमत का चर्चा करते सोने करते कुछ जज्बा देख जजता हमेशा सरकार की क़यामत लगाते हैं पैसा रुपया पैसा অনেকে বলেন এত টাকা খরচ করে তোরা করছিস যারা নবীকে ভালোবাসে এই চাঁদের মানুষরা কি বলবে ये पैसा तो क्या चीज है घर ना हो ये पैसा तो क्या चीज है घर ना कोई नहीं जाने सरदार के जैसा नबी पाक से मुराद अपने नबी पाक से मुराद हर हाल में सरदार का मिलाद करेंगे हर हाल में सरदार का मिलाद करेंगे एकदम प्लेन করে দিন দাদা একদম পুরো প্লেন করে দিন हेलो 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 चेक हेलो अल्लाह प्रशंसा हम दे बारे कौन कौन আছে बोलिए 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 इधर बोलिए बोलिए हेलो 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 এতক্ষণ আপনারা আল্লাহর প্রশংসা হামদে বাড়ি শুনেছেন তেবা সেই আল্লাহ বলছে যার মনের মধ্যে আমার নবীর প্রতি ভালোবাসা নেই সে কোনোদিন আমাকে পাবে না পাবে না আমাদের এখান থেকে অনেক হাজী সাহেবরা হজ করতে যায় হজে গিয়ে কাবা বাইতুল্লাহকে দোয়া করে তো সেই কাবা বাইতুল্লাহ বলছে আল্লাহ গো আপনি 1 লাখ মতান্তরে 2 লাখ 24,000 পয়গম্বর নবীকে সৃষ্টি করেছেন আমি কম বেশি অনেককে দেখেছি কিন্তু শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো একজন করে দেখিনি তো কাবা বাইতুল্লাহ শোনো বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ ইলো দুনিয়া বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ ইলো দুনিয়া বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ ইলো দুনিয়া দেখেছি আমি অনেক নবী দেখেছি আমি অনেক নবী শেষ নবী জোড়া নাই হয় বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ ইলো দুনিয়া বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ ইলো দুনিয়া কাবা বাইতুল্লাহ আরো শুনুন শত শত নবী দেখি এই জমিনে পানি যেতে তোমার সামনে শত শত নবী দেখি এই জমিনে পানি যেতে তোমার সামনে দেখিনি কভু খোদা সুরা দেখিনি কভু খোদা সুরা যেতে সে সাথী বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ ইলো দুনিয়া বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ ইলো দুনিয়া তারপর যত নবী এসেছে প্রত্যেককে আল্লাহকে দেখতে চেয়েছে কিন্তু আল্লাহ কাকে দেখতে চেয়েছে শুনো যত নবী এসেছে এই দুনিয়ায় সবাই খোদাকে দেখতে চায় যত নবী
এসেছে এই দুনিয়ায়, যত নবী এসেছে এই দুনিয়ায়, সবাই খোদাকে দেখতে চায়। আল্লাহ যাকে দেখার আশায়, আল্লাহ যাকে দেখার আশায়, ডাক দিয়েছে আরশে আলায়। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ ইনো দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ ইনো দুনিয়ায়। শেষ কথায় কথা শোনো, আমরা প্রত্যেকে কার ইবাদত করি? আল্লাহ। যত নবী এসেছে কার ইবাদত করেছে? আল্লাহ। আল্লাহ নামাজ পড়ে কি? আল্লাহ রোজা করে কি? আল্লাহ নামাজ রোজা করতে যাবে কেন? আল্লাহর উপর তো আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সারা সৃষ্টি আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু পুরো যে নবীর নামে মাহফিল হচ্ছে, আল্লাহ আমার আপনার নবীর নামে দরুদ পড়ে বলে সুবহানাল্লাহ। শেষ কথায় কথা শোনো, সব নবী করিত খোদা দিছে, খোদা কাদা হচ্ছে এই কদমে। সব নবী করিত খোদার জিকির, খোদা কারো জিকির করে। আল্লাহ জাযা করে দরুদ, আল্লাহ জাযা করে দরুদ। আমার নবী দয়াময়, ময়দুল ইসলাম নবীর গোলাম, ময়দুল ইসলাম নবীর গোলাম। নবীর কদমে আমার সালাম। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ ইনো দুনিয়ায়। দেখেছি আমি অনেক নবী, দেখেছি আমি অনেক নবী, শেষ নবী জোড়া নাহি হয়। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ ইনো দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ, রাসূলুল্লাহ ইনো দুনিয়ায়। রাখো মুমিন ভাই, রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে ফতোয়া। রাখো মুমিন ভাই, রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে ফতোয়া। রাখো মুমিন ভাই। আল্লাহ পাক আমার নবীজির উপরে নাযিল করার আগে আল্লাহ পাক পাহাড়কে বলেছিলেন যে পাহাড়ের উপরে কোরআন নাযিল করার জন্য। পাহাড় বলেছিল, হে আল্লাহ, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আমি এই কোরআন আমি নিতে পারবো না। আল্লাহ পাক চিন্তা ভাবনা করলেন, তিনি পানির উপরে নাযিল করবেন। পানি বলল, হে আল্লাহ, আমি পারবো না, কোরআন আমি আমার বুকে আমার সিনায় আমি রাখতে পারবো না। তারপরে কি করলেন বলছে, দেখো জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো। নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাযিল হলো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাযিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় এসেছিল। কোরআনের প্রতি ইবাদত, কোরআনের প্রতি ইবাদত রাখো অন্তর ভরিয়া।
রাখিলে কোরআন দেবে বতোয়া রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে বতোয়া রাখো রাখো মুমিন ভাই পড়ে দেব মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যতন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা এই কোরআন শরীফ আপনি যদি আপনার ঘরে ভালো করে গুছিয়ে রাখেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত ফেলে দেবে আপনার ঘরে কোরআন শরীফ রাখলে আপনার ঘরে আল্লাহ পাক রহমত ভরে দেবে আর আপনার ঘরে যদি আপনি শয়তানের বাক্স রাখেন রহমত দেবে শয়তান আসবে আপনার ঘরে অশান্তি করে তো বলছে দেখুন পড়ে দেব মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যতন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা ঘরে পাবে জান্নাতের সোপান কোরআনের ওসিলায় ঘরে পাবে জান্নাতের সোপান কোরআনের ওসিলায় শ্বশুর হাজার ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় পাক সাফ হয়ে কোরআন পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে বতোয়া রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই শুনুন এই কোরআন শরীফকে আল্লাহ পাক এত বড় সম্মান দিয়েছেন এত বড় মর্যাদা দিয়েছেন কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ পাক এক এক হরফ পেছনে 10 করে নেকি দান করেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পড়া না জানেন সে যদি মন দিয়ে শোনেন আল্লাহ পাক তাকেও এক এক হরফ পেছনে নেকি দান করবেন আপনি পড়তে পারেন না আপনি যদি শোনেন তাকে নেকি দান করবেন এই কোরআন শরীফে যদি আপনি চুমা খান আপনি নেকি পাবেন এই কোরআন শরীফের দিকে যদি আপনি নেক নজরে তাকিয়ে দেখেন আপনিও নেকি পাবেন নেকির পাহাড় কোরআন শরীফ আসে কোরআন শরীফ আমরা কাপড়ে মুড়ে আলমারির উপরে তুলে রেখেছি ময়লা পড়ে যাচ্ছে কোনো খবর নেই তো বলছে শুনুন কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নবী কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নবী প্রতি পাতায় পাবে নেকি কোরআন পড়ো যদি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে ফেলে নেকির পাহাড় ঘরে যাও ভাই ছুটিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে বতোয়া রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে বতোয়া রাখো রাখো মুমিন ভাই কবির মনের আরজু কবির মনের প্রশ্ন কি প্রশ্ন বলছে দেখুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়ার আগে নাকি কোরআন পড়ার আগে কবির মনের প্রশ্ন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়ার আগে নাকি কোরআন পড়ার
আগে নামাজ দাঁড়ালে কোরআন পড়তে লাগে। আপনি যদি নামাজে দাঁড়ান আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, আর যদি আপনি কোরআন শরীফ না পড়েন আপনার নামাজ হবে চাচাজি? নামাজ হবে না। তাহলে নামাজ পড়ার আগে আপনাকে কোরআন শরীফ শিখতে হবে। তো বলছে শুনুন, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, নামাজে দাঁড়ালে কোরআন পড়তে লাগে। বলছে ছবি মঈনুল ইসলাম, বলছে ছবি মঈনুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে রাখো রাখো মুমিন ভাই। আমাদের নবী চেহারায় আল্লাহ পাক এমন নূর দিয়েছিল, দেখে হুজুরিরা বলছে মামিনাকে কি কবি শোনো, দেখো লে কোলে মামিনা বলে, দেখো লে কোলে মামিনা বলে, কোন আকাশে চাঁদ চাঁদের সাদা গায় কৌসারে ছড়ায় রূপ যেন কোরআনে দায়া। দেখো লে কোলে মামিনা বলে, কোন আকাশে চাঁদ চাঁদের সাদা গায় কৌসারে ছড়ায় রূপ যেন কোরআনে দায়া। তখন এ চাঁদ মামিনা দেখা আকাশে গায়, মামিনা বলছে এ চাঁদ মামিনা দেখা আকাশে গায়, এ চাঁদের চেহারা খোদা দেখা যায়। দেখো লে কোলে মামিনা বলে, কোন আকাশে চাঁদ চাঁদের সাদা গায় কৌসারে ছড়ায় রূপ যেন কোরআনে দায়া। একটু মন দিয়ে শুনবেন, আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে যখন রাস্তায় পার হতেন সকালবেলায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন। কেন বলুন তো? আমার নবীর হাতে ছোঁয়া নেবে বলে, নবীর হাতে ছোঁয়া পেয়ে গেলে তাদের সারা দিনের রুজি চিন্তা মিটে যেত। তো বলছো
ছোট্ট একটি ঘটনা শোনো। আমরা রমজান মাসে রোজা করি তো, দেখবেন রমজান মাসে বেশি খাওয়া দাওয়া হয়, তাই না? মানে দাদারা যদি একটু বাইরে থাকে, ভাবিরা ঘর থেকে ফোন করে, এই যে আসার সময় একটু লস্যি খেয়ে নাও, একটু হালিম নাও, একটু পাটি সেনো, তাই না? বিভিন্ন খাবারের আইটেম। মা ফাতেমা, আল্লাহ রাসূলের বেটি মা ফাতেমা ঘরেতে 4 জন মেম্বার। কে? মা ফাতেমার ঘরে 4 জন মেম্বার। মা ফাতেমা, ওনার স্বামী হযরত আলী, ওনার দুটো ছেলে হাসান হোসেন, 4 জনা রোজা রেখেছে। ঘরে এতটুকু আটা পড়ে আছে, কোন রকমের 4টা রুটি করেছে। তখন কি শোনো করে দিচ্ছেন, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে, আলী ফাতেমা নবীর বেটি শাদি রুটি ইফতারিতে বানাই দেখো না। একটা প্রশ্ন আছে, ছেলে এবং মেয়ের মধ্যে বাপকে সবথেকে বেশি কারা ভালোবাসে বলো তো? ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সবথেকে বেশি কারা ভালোবাসে? ছেলে না মেয়ে? মেয়েরা। একদম খাঁটি সত্য কথা। কেন বলবো? আমাদের নবী মা ফাতেমার কিছু হলে আমাদের নবী বুঝতে পারতো, আর নবীর কিছু হলে মা ফাতেমা বুঝতে পারতো। তো শোনো, মাহে রমজান হাসান রোজা রেখেছে, আলী ফাতেমা নবীর বেটি শাদি রুটি ইফতারিতে বানাই দেখো না। মা ফাতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, মা ফাতেমা 4টি রুটি হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিল, হযরত আলী ওনার রুটি খেয়ে নিল। মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা আঁচলে বেঁধে রেখেছে। তখন হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার খিদে পায় না? হযরত আলী বলছে, ও বিবি ফাতেমা তোমার খিদে পায় না? তখন মা ফাতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেয়েছি, ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখে আছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো। তো শোনো, মা ফাতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ভেসায়। তখন মা ফাতেমা বলছে, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি ছিল আধা রুটি তোয়া তো দিল পরে রাসূলুল্লাহ ও আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, বড় সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দেখো দে মা আমিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কওসার ছড়ায় রূপ যেন গোলায় রায়। শেষ কথা কবি নামের মাধ্যমে কবি শোনো, যা দুনিয়ায় মানে তার দুনিয়ায় কিছু নেই। আল্লাহ বলছে, আমি যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সিজদা করার হুকুম দান করতাম তো নিজের মায়ের কদমে ধরতাম সিজদা করতে। তো আমরা এখানে বাপ মা ছাড়া কেউ আসেনি। দেখবেন ছেলেরা একটু বাপের কথা এই মাকে বেশি ভালোবাসে। কেন বলো তো? মা যা বলে ছেলেরা তাই পালন করে, আর বাপ কিছু বললে মুখটা বাংলা নাচ হয়ে যায়, বাপ একটু রাগ করে। মাটা যদি তোমার হয়, বাপটা কি ধার করা? মা যদি তোমার জান্নাত হয়, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। তো শোনো, মা বাবা জানে আছে হায়াতে অবহেলা করো না, সম্পদ হারালে সম্পদ পাবে, মা
বাপ খারালে পাবে না মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে যদি ভালোবাসো আর বাবাকে যদি দাও যন্ত্রণা বাবা যে তোমার জান্নাতের দরজা খুলে জান্নাত পাবে না ওদের মইতুল ইসলাম মা বাপের সম্মান ওদের মইতুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পথের মাতা পিতা নবী বলে যায় ওদের আল্লাহর পথের মাতা পিতা নবী বলে যায় দেখো দে মা আমিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদায় কৌসার ঝলকায় রূপ যেন প্রদানে দয়া রূপ যেন প্রদানে দয়া রূপ যেন প্রদানে দয়া বলছে কবর আলা যখন বলছে কবর আলা যখন রাখে আমার নাম বলছে কবর আলা যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় বলছে কবর আলা যখন বলছে কবর আলা যখন রাখে আমার নাম বলছে কবর আলা যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় আমার দাদা দিয়ে বানায় খোদা কবর বলছে আমার দাদা দিয়ে বানায় খোদা মাটির আকাম দাদা দিয়ে বানায় খোদা মাটির আকাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আলা যখন বলছে কবর আলা যখন রাখে আমার নাম বলছে কবর আলা যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় আমি এমন এক ঘর যে আমার ঘরে আসবে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আসে আল্লাহর হুকুম নবী তরিকা মতো চলে আসে তাকে আমি মনে খাতির জর্জর করব আর দুনিয়াতে যদি পাপ কাজ করে আসে তার জন্য আমি ভয় হয়ে যাব তো বলছো শুনুন আমি এমন মঙ্গল কই আধার আবার আলো খারাপের বারে খারাপ আবার ভালোর বারে ভালো খারাপের বারে খারাপ আবার ভালোর বারে ভালো আমির কবির বাদশাহীর যেমন ঘরে আমির কবির বাদশাহীর যেমন ঘরে যারা করো যেমন তেমন খাতির আমার কাছে করো যেমন তেমন খাতির আমার কাছে আমি আমল দেখি মান দেখি কবর বলছে
আমি তোমার আমল আর ঈমান দেখব দুনিয়াতে তোমাকে 10 লোক ভয় করত দুনিয়াতে তোমার অনেক বড় বড় বিল্ডিং ছিল দুনিয়াতে তোমার অনেক টাকা পয়সা ছিল আমি সব কিছুই দেখব না তোমার আমল আর তোমার ঈমান যদি ঠিক থাকে আমি ঠিক আছি তো বলছো শুনুন আমল দেখি ঈমান দেখি আমল দেখি ঈমান দেখি দেখি না কারণা আমল দেখি ঈমান দেখি দেখি না কারণা আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় না তাড়াতাড়ি শুনো এই দুনিয়াতে আমরা এসেছি আবার এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি মরণ কি বলছে দেখো ওই মরণ বলে মরণে সবাই ওই মরণ বলে মরণে সবাই কবর জিন্দা রবে মানব দানব সবাইকে ওই কবর দিয়ে খাবে মানব দানব সবাইকে ওই কবর দিয়ে খাবে বৃদ্ধ হবে এই পৃথিবী শক্তি কমে যাবে ও বৃদ্ধ হবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে খাবো মরে যাওয়ানি ঠিক এমনই হবে বলছে খাবো মরে যাওয়ানি ঠিক এমনই হবে আমি হই না বুড়া হই না বুড়া আমি হই না বুড়া হই না বুড়া আমার এত হই না বুড়া হই না বুড়া আমার এত আমি আধা জানা আর আধা জানা আমি আধা জানা আর আধা জানা বলছে খবর না যখন বলছে খবর না যখন রাখি আমার নাম বলছে খবর না যখন রাখি আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় না তারপরে শুনো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন আসতেই হবে আপনাদের এখানে আজকে এই গজল অনুষ্ঠান হচ্ছে আপনাদের বাড়িতে কুটুম এসেছে তো ভাই হ্যাঁ তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন আসতেই হবে আপনি আত্মীয়র বাড়িতে যাবেন তুমি বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন বাজারে ফল বা মিষ্টি কিছু নিয়ে যেতে হবে তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসতে হবে না কিছু নিয়ে আসতে হবে তবে বাজারে ফল মিষ্টি নয় কি নিয়ে আসতে হবে কবর বলছে এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম্বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে বলি আমার চলি দিয়ে আসবে না কেউ আমার বাড়িতে আর বলছে না কাউকে কেন আনবে না ওই সাথে বলছে না কাউকে কেন আনবে না ওই সাথে আমি না কারো খাই না কারো আমি না কারো খাই না কারো হইব বদনাম না কারো খাই না কারো হইব বদনাম আমি আধা জানা আর আধা জানা আমি আধা জানা আর আধা জানা বলছে খবর না যখন বলছে খবর না যখন রাখি আমার নাম বলছে খবর না যখন রাখি আমার নাম আমার নাম শুনে সবার বদন
থেকে বেরোয় আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ফরমাইশ গজল শোনাবো আশা করি আমাদের শুনবেন সমস্ত প্রশংসার মালিককে একটু বলবেন সমস্ত প্রশংসার মালিককে আচ্ছা আমাদের কথা বুঝতে পারছেন তো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ বলবেন হ্যালো হ্যালো সামনে সামনে হ্যালো 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 শুনতে পাচ্ছেন না আমার দাদা হ্যালো ইকো জড়িয়ে হচ্ছে না হ্যালো सर्वप्रथम इस दिल में खुदा की मोहब्बत बसा लो इस दिल में खुदा की मोहब्बत बसा लो अपने चेहरे को नमाज से नूरानी बना लो इस दिल में खुदा की मोहब्बत बसा लो अपने चेहरे को नमाज से नूरानी बना लो दुनिया की मोहब्बत से क्या मिलेगा दुनिया की मोहब्बत से क्या मिलेगा नबी की सुन्नत से